আজকে পেলা ধরা পড়ে যাচ্ছিল স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আজকে যাব আমরা নৈহাটি বড়মার পুজো দিতে। আসলে কি বলতো, পুজোটা হচ্ছে নিজের ব্যাপার, সবসময় পুজো দেওয়া যায়, কিন্তু এই পুজোটার মধ্যে একটা কারণ আছে। সেই কারণটা তোমাদেরকে অবশ্যই আমি বলবো। তো চলো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কিভাবে আমি নৈহাটি বড়মার কাছে গেছি, তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করো। এটা হচ্ছে আমাদের প্রথম বড়মার কাছে পুজো দিতে যাওয়া। আসলে আমরা কোনোদিনও যাইনি, তাই সেই জন্য কটা থেকে পুজো শুরু হয় সেটা আমরা জানতাম না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে যে 9টা থেকে পুজো শুরু হয়। তো তারপরে আমি আর কিছুই জানি না, 9টা থেকে পুজো শুরু হয় সেটাই শুধু জানি। আর আমার বর তো এদিকে তাড়া দিয়েই যাচ্ছে যে পুজো শেষ হয়ে যাবে। আমরা বুঝতেই পারিনি যে পুজোর ওখানে লাইন পড়ে। আমি এত কিছু দেখিনি, শুধুমাত্র দেখেছিলাম 9টার সময় পুজো শুরু হয়। তা আমি ভাবছি 9টার সময় পুজো শুরু হলে তার কিছুক্ষণ পরে হয়তো পুজো শেষ হয়ে যাবে। ভাগ্যটা ভালো ছিল, এসেই আমরা নৌকাটা পেয়ে গেছি। আমাদের এই দিক দিয়ে দুদিক দিয়ে পার হয়ে যাওয়া যায়। একটা হচ্ছে আমাদের চুন্নির ঘাট, আর এটা হচ্ছে আমাদের গোসাইচরের ঘাট। তো আমরা গোসাইচরের ঘাটটা কাছে বলে সেই জন্য এখান দিয়েই আসলাম। আর আমি ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা বাচ্চা, একদম খুবই ছোট বাচ্চা, জামা কাপড় কাচ্ছে, বাসন মাজছে। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম, আমারই দেখে ভয় করছে। পুরো মনে হচ্ছে যেন আমার মেয়ের বয়সে ছোট্ট একটা বেবি। আর আমি ওকে বারবার বলেই যাচ্ছি যে ওইটুকু বাচ্চা মেয়ে কেউ কি দেখতে পাচ্ছে না, ওর মা কোথায়, বাবা কোথায়, এরকম বকেই যাচ্ছি। তো আমি না ভীষণ বকতে ভালোবাসি, আর আমার বর ভীষণ রেগে যাচ্ছে, বলছে তুমি একটু চুপ করবে, তুমি একটু চুপ করবে, মানে তুমি এত বকো কেন। তো যাই হোক, তারপর আমরা এসেই ট্রেনটা মিস করে ফেললাম। আমাদের সেখানে কপালটা একটু খারাপ ছিল, ট্রেনটা চোখের সামনে দিয়ে চলে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না। কেন বলো তো, কারণ আমাদের টিকিট কাটাই হয়নি। তো টিকিট কাউন্টারে গেলেই তো দেরি হবে। তো তারপর আমাদের দেখো টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর বারবার ফোন দেখছি কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। তো তারপর আমার মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। আমার বড়মশাইকে বললাম একটু ভিডিও করে দাও, তো তখন ও একটু ভিডিও করে দিল আমাদের। তো ওখানে প্রায় আমরা 40 মিনিট দাঁড়িয়েছিলাম। 40 মিনিট অপেক্ষা করার পরে তারপর ট্রেন আসে। এখানে আবার আরেকটা গন্ডগোল হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমি একা পুজো দেবো, কিন্তু আমি ওকেও বলেছিলাম যে তুমি পুজো দেবে। তো ওর জন্য আমি জামা প্যান্ট দুটোই এনেছি, কালো প্যান্ট পরে নাকি পুজো দিতে নেই। আর আমার এত ভুলো মন, আমি গাড়ির মধ্যেই সেটা ফেলে থয়ে এসেছি, গাড়ির ডিকিতে। তো তারপর আমার বরকে বললাম যে ট্রেন আসতে দেরি হবে যখন, চলো আমরা তাহলে গিয়ে ওগুলো নিয়ে আসি। তো তারপর যদি সুবিধা হয় তাহলে তুমি পুজোটা দিয়ে নেবে। কেননা আমার মেয়েকে ধরার মতন আর কেউ ছিল না ওখানে, আমি আর ও ছিলাম। তো সেই জন্য ও আর আমি দুজনেই পুজো দিলে আমার মেয়েকে ধরবে কি একটু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি একাই পুজো দিয়েছিলাম ওখানে। কারণ ভীষণ জ্বালাতন করছিল, চেঁচামেচি করছিল, আর একটা বাচ্চা বোঝোই তো, 2 বছর 2.5 বছর বয়সের বাচ্চা কী হতে পারে। এখানে আরেকটা কথা বলি, হয়তো তোমাদের মনে হতে পারে যে আমার মেয়েকে কেন বাড়িতে থুয়ে আসিনি। কী বলো তো, এইসব কথাগুলো বলতে গিয়ে না ভীষণ কষ্ট হয়, তবুও তোমাদের কাছে বলছি, কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি, তোমাদের কাছে কিছু গোপন করার নেই। তো সেই জন্যই বলছি, আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ভীষণ অন্যরকম পরিবেশ, অন্যরকম মানে এক কথায় যাকে বলা যায় একদম ভালো। মেয়েকে যে এখানে রেখে যাব তার জন্য তো একজনকে লাগবে, সবসময় তাকে দেখতে হবে। যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, সবসময় গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, তাই কাউকে ভরসা করতে পারলাম না, তাই চলে গেলাম মেয়েকে নিয়েই আমরা দুজন। এখন মা আমাকে ডেকেছে, না গিয়ে কি পারা যায়? সে যতই কষ্ট হোক, যেভাবেই হোক, অসুবিধার মধ্যে হলেও আমাকে যেতেই হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছেই গেছি মায়ের কাছে। তো এখন মায়ের দর্শন করার অপেক্ষা। তারপর শেষমেশ আমরা ওখানে পৌঁছেই গেলাম। অনেক মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, তো তারপর তারা বলে দিল রাস্তাটা। এই যে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, মানে লাইন কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে শেষ হয়েছে কিচ্ছু বুঝতে পারছিলাম না। যেখানে ফাঁকা ছিল সেখানে ঢুকে পড়ছি, তো তারা এগিয়ে এসে বলছে এখানে আমাদের লাইন আছে। তো তারপর আমরা চলে যাই পুরো গঙ্গার ঘাটের কাছাকাছি। তো তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি, আর ওখানে গিয়ে এটাই বুঝলাম যে মাকে সবাই কত ভালোবাসে। আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু মা, মায়ের ছবি, মায়ের ফুল, মানে সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা পরিবেশ। মানে ওখানে শান্তির জায়গা, যে গেছে সে অবশ্যই বুঝতে পেরেছে যে ওখানে শান্তির জায়গা। যারা যাওনি তারা অবশ্যই যেও, আর গিয়ে দেখে এসো মা স্বয়ং ওখানে বিরাজ করছেন। সেই জন্য এতটা শান্তির জায়গা, সত্যি প্রচুর শান্তি। তারপর ধীরে ধীরে আমরাও পৌঁছে গেলাম মায়ের কাছে। এই যে দেখো, এখানে পুলিশটাকে দেখেন না, আমার ভীষণ ভয় করছিল। আমি ভাবলাম হয়তো আমাকে কিছু বলবে ভিডিও করছি বলে, তারপর দেখলাম না, কিছুই বললো না। অনেক অপেক্ষার পর আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম। তো ভীষণ ভালো লাগছিল মায়ের কাছে এসে। তো তোমাদের কাছে এখন আর বাধা নেই বলতে, তো তাই জন্যই বলছি। আমি কিছুদিন ধরে মায়ের কাছে যাব ভাবছিলাম যে মায়ের কাছে পুজো দিতে যাব। তারপর আমি আমার বরকে বলি যে কিছুদিন ধরে না আমার খুব বড় মার কাছে পুজো দিতে যেতে ইচ্ছা করছে। তো ও শুনলো, বললো ঠিক আছে আচ্ছা যাব। তো অতটা তারপর ভুলে গিয়েছিলাম। তারপর একদিন আমি আমাদের ওই বাড়িতে যাই। তো তারপর আমি রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় স্বপ্ন দেখে একটা। তো তারপর আমি সেই স্বপ্নটা দেখলাম যে মায়ের পুজো দিতে গেছি। সেই জন্য আমার জেদটা আরও বেশি হয়ে গেল যে আমি মায়ের পুজো দেবো। সেই জন্য
আমার মনটা খুশি হয়ে গেল। আমি তো তখনই ভাবছিলাম যে আমি আমার বরকে বলবো ফোন করে। তারপর সকাল হলো, ওকে আমি ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার। তো ও বললো ঠিক আছে, আর দেরি করা ঠিক হবে না, তাহলে চলো একদিন বেরিয়ে পড়ি পুজো দিতে। তো তারপর কাউকে কিছু না বলে আমার বাড়িতেই শুধু জানিয়ে হুট করে আমরা বেরিয়ে পড়ি পুজোটা দিতে। তার উপর আমি স্বপ্নটা দেখেছিলাম ভোরের দিকে। কেন বলছি বলো তো, কারণ আমি ঘুম থেকে উঠেই প্রথমে একটু চুপচাপ থাকার পর আমি তারপর ঘড়িটা দেখছি, মানে ফোনটা দেখি যে তখন বাজে 4:17। আর আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি অনেক জবা ফুল নিয়ে পুজো দিতে গেছি। তো সেই জন্য আমি বেশি করে বাড়ি থেকে 108টা জবা ফুল নিয়েছিলাম। তো মালা গাঁথতে পারিনি, ভীষণ দেরি হয়ে গিয়েছিল বলে। আমি তো জানতাম না যে ওখানে সব কিছু পাওয়া যায়। তো তারপর আমি তাও বাড়ি থেকে আলতা, সিঁদুর, ধূপ, বাতাসা, ফুল সব কিছু নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়েও একটা ডালা নিয়েছিলাম, যেহেতু মার জন্য আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম মায়ের নাম করে, তাই জন্য ওগুলোও মাকে দিয়ে আসলাম। তারপর ওখানে আমরা পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওখানে সব কিছু নিরামিষ পাওয়া যায়, খুব ভালো একটা পরিবেশ। তো তারপর আমরা গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে। তো সেইগুলো আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।